প্রথম টি-20তে ব্যাট হাতে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। ওপেনার ক্লেন্টন ক্লার্ক আর ডেন ক্লেভার ঝড় তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন। ক্লেভার 28 বলে 51 রান করেন আর ক্লার্ক 37 বলে করেন 51 রান। শুরুতেই মনে হচ্ছিল সহজেই 200 পার করে ফেলবেন নিউজিল্যান্ড, তবে মাঝের ওভারে ম্যাচ ফিরিয়ে আনেন রিশাদ হোসেন। দারুণ বোলিং করে 32 রানে 2 উইকেট নিয়ে কিউইদের রানের গতি কমিয়ে দেন তিনি। শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ড 20 ওভারে 6 উইকেটে 182 রান তোলে। 182 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 77 রানে 3 উইকেট পড়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন তৌহিদ হৃদয়। 27 বলে 51 রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরিচিত থাকেন তিনি। তাকে দারুণ সাপোর্ট দেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন। পারভেজ 14 বলে 28 এবং শামীম 13 বলে 31 রানের ঝড় তুলে ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসেন। শেষ পর্যন্ত 18 ওভারে 4 উইকেট হারিয়ে 183 রান তুলে 6 উইকেটে দারুণ জয় পায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টি-20তে নিজেদের সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়ল টাইগাররা এবং সিরিজ 1-0-তে এগিয়ে গেল। অপরদিকে আইপিএলের দারুণ এক ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মাত্র 75 রানে গুটিয়ে দিয়ে 9 উইকেটে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ম্যাচের শুরুতেই ধস নামে দিল্লির ব্যাটিংয়ে, মাত্র 9 রানে হারায় 6 উইকেট। ভুবনেশ্বর কুমার ও জস হাউজলেটের আগুন বোলিংয়ে একের পর এক উইকেট পড়ে যায়, তবে অভিষেক পোড়াল 30 রান করে কিছুটা প্রতিরোধ করেন। শেষ পর্যন্ত 16.3 ওভারে 75 রানে অল আউট হয়ে যায় দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে সহজ লক্ষ্য তাড়া করে 7 ওভারের মধ্যে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন জেকব ব্যাথেল। 20 রান করে আউট হওয়ার পর ম্যাচ শেষ করার দায়িত্ব নেন দেবদত্ত পারিক্কেল ও বিরাট কোহলি। 13 বলে 34 রান করেন পারিক্কেল এবং বিরাট খেলেন 23 রানের অপরাজিত ইনিংস এবং আইপিএলে 9000 রান পূর্ণ করে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি।